আমার আজকের আয়োজনটা হচ্ছে ফুচকা প্রেমীদের জন্য। ফুচকা পছন্দ করে না এমন মানুষের অভাব নেই, কিন্তু বাসায় বসে ফুচকাওয়ালা মামাদের মতো টেস্ট করে কীভাবে বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ফুচকার টক এবং ভিতরের পুরটা ভালোভাবে করতে পারে না, যার কারণে ফুচকার টেস্টটা ভালো হয় না। তো এখানে আজকে আমি বানিয়ে দেখাবো। এখানে কিছু আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, মরিচ ও ধনিয়া কুচি নিয়েছি। সাথে একটা বাটিতে আমি নিয়েছি কিছু তেঁতুল। তেঁতুলটাকে আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলটা নরম হয়ে যায়। তো আমি 20 থেকে 25 মিনিট পর একটু হাত দিয়ে কষলে নিয়েছি। তেঁতুলটা একদম নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখনও অনেক ঘন, এখানে পানি দিয়ে আরেকটু অ্যাড করতে হবে। তো এরই মাঝে আমি তেঁতুলের টকটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু লবণ, আর সাথে দিয়ে দিব লবণের সাথে কিছু চিনি। তারপর উপর দিয়ে দিব কিছু বিট লবণ, সাথে দিয়ে দেব কিছু ভাজা জিরের গুঁড়ো। সবগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে একটা পাইপে নিয়ে আমি কিছু তেল দিয়েছি। তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার উপর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমরা আলু এবং তেঁতুলের টকের সাথে ব্যবহার করার জন্য আগিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমার একটু কালার হয়ে আসছে, এখন উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ফুচকা নিয়েছি। তো এই ফুচকাগুলোকে এখন ওই তেলের মাঝেই ভেজে নিব। তো আমি হাত দিয়ে আস্তে আস্তে একটা একটা করে সবগুলো ফুচকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টা করে ফুচকা দিয়েছি, বেশি দিইনি, তাহলে কিন্তু ফুচকাটা ভালোভাবে ফুলবে না। তো আমি একবার দিয়ে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলেই ফুচকাগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে একটু তেলের মাঝে দিয়ে তারপর আমি একটু 15 থেকে 16 সেকেন্ড অপেক্ষা করলেই আমার ফুচকাগুলো হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি আর উঠাচ্ছি, একদম তাড়াতাড়ি হচ্ছে ফুচকাগুলো। তো দেখতে পাচ্ছেন মিডিয়াম আছে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সবগুলো ফুচকা এভাবে তেলে দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে আমি সবগুলো ফুচকা উঠিয়ে নিচ্ছি। আমি বলাচ্ছেও আপনার দেখতে বুঝতে পারছেন আসলে খুব তাড়াতাড়ি এই ফুচকাগুলো হয়ে যায়। তো আমার সবগুলো ফুচকা এখানে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো এবার আমি পুর বানানোর জন্য একটা এখানে আলু নিয়েছি কয়েকটা সিদ্ধ করে। এরই মাঝে দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। সাথে দিচ্ছি ধনিয়া কুচি এবং কিছু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আলুর পুরটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো মেখে সুন্দর করে সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সবগুলো আমি একদম মিশিয়ে একসাথে করার পরে আমি একটা সাইডে রেখে দিব। এর মাঝে এখন আমি ফুচকাটা তৈরি করার জন্য আমি ফুচকাটা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তারপর এরই মাঝে আমি দিয়ে দিব আলুর পুরটা। আলুর পুরটা একদম ঠাসা ঠাসা করে বেশি করে দিলে ফুচকাটা অনেক ভালো হয়, যার কারণে আমি আলু দিয়েছি বেশি করে। এর উপর দিয়ে কিছু শসা কুচি দিয়েছি আর কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন বেশি করে বা কম অনুযায়ী। তো এরই পরে আমি সবগুলো ফুচকা বানিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে উপর দিয়ে ডিম ছিটিয়ে দিচ্ছি, তারপর দিয়ে সবগুলো ফুচকাকে সাজিয়ে নিয়েছি। আর তেঁতুলের টকটা দিয়ে এবার পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন আমার আজকের ফুচকাটা কেমন হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। দেখা হবে এরই মাঝে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।